আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আমরা গরু খামারি যারা আছি তারা সবসময় 3-4টা ভুল সবসময় করেই থাকি। সেই 3-4টা বিষয় মধ্যে একটা বিষয় হচ্ছে, আমরা যে বিষয়গুলো না জানা থাকলে আমরা গরুর খামার করে জীবন কখনোই লাভ করতে পারবো না। সেই বিষয়গুলোর মধ্যে একটি বিষয় হচ্ছে, আমরা গরুটা কোন সময় কিনবো সেইটাই আমরা অনেকে জানি না। আমরা গরুর খামার করতে আছি, কিন্তু আমরা গরুটা কোন সময় খামারে উঠাবো সেইটাই জানি না। আমরা গরুর খামারে যে এই বিষয়গুলো জানি না। তারপর গরুকে কোন ধরনের খাবার খাওয়াবো, তারপর মনে করেন যে গরুকে কোন ধরনের খাবার খাওয়াইলে কী 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 মানে গরু তাড়াতাড়ি মোটা তাজা হয়, সেইগুলো আমরা অনেকেই জানি না। সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। আমরা যারা গরুর খামার করব এবং করতে চাই সামনে, তারা এখন যে সিজনটা, এখন কী সিজন চলতেছে, ঢাল সিজন চলতেছে, যেমন ভাদ্র আশ্বিন মাস। এখন আমরা গরু কিনবো, এখন অনেকের খাবারের সংকটের কারণে গরু বীজ চালায়। এখন আমরা গরুগুলো কিনবো। এখন গরুগুলো কিনলে হবে কি, আমরা গরুগুলো কম দামে কিনতে পারবো। আর এখন অনেকের গরু শুকনো হয়ে গেছে। শুকনো গরুর তো সেই রকমের দ্বারা আমরা যারা খামারি তারা তো অনেকেই অনেক বিষয়, সেই বিষয়ে তো আলোচনা করবো যে কীভাবে মোটা তাজা করতে হয়। আমরা শুকনো গরুগুলো কিনবো। আর এখন মনে করেন যে গরুটার দাম বড়ি আছে, মনে করেন যে 1,10,000 বা 20,000 টাকার মধ্যে মতো দাম হবে কোরবানিতে, সেই গরুটা এখন আমরা 40-45-এ কিনতে পারবো। এইটা আমাকে একটা প্রফিট। একটা ধরেন 5 লাখ টাকা খাটাই যদি আপনি 5 লাখ টাকা খাটাই আপনার 27 লাখ টাকা লাভ আসবে একটা গরু দিয়ে। এই ধরনের ব্যবসা করতে পারে। আর অনেকে করে কি, 5 লাখ টাকা খাটাই আপনার 1 লাখ টাকা ব্যবসা করে। এটা কোনো ব্যবসা ভাই? ব্যবসা করতে হবে অনেকগুলো টেকনিক খাটাই, যাতে আমরা তার লাভবান হতে পারি। আর টেকনিক না খাটাইলে আপনার ওই ব্যবসায় ব্যবসায়ীরা মনে করেন, সব ব্যবসায়ীরা কিন্তু সফল হয় না। দেখা যায় 90% ব্যবসা, 100% ব্যবসায়ীর 10% ব্যবসায়ী সফল হয়, আর 90% ব্যবসায়ী লস খায়। কারণ তারা টেকনিক খেটেই কাজ করে না। আর আপনাকে করতে হবে কি, টেকনিকটাই খাটাতে হবে। টেকনিক না খাটাইলে আপনি কোনো জায়গায় সফল হতে পারবেন না। যে ধরনের আপনার গরু কিনতে হবে এখন দেইখা, বাজারে এখন কম দামে আপনি এখন হচ্ছে গরু কেনা শুরু করেন। আমি কিন্তু খামার লোড করে ফেলাইছি। আর সবসময় একটু বড় বডি, তারপর মনে করেন যে জানি এই গরুটা 1,10,000 বা 20 কেজি, 1,10,000-20 দাম হতে পারে কোরবানিতে। এই ধরনের গরুগুলো কিনবেন। যে গরু পায় ছোটো গরু কিনে ওই গরুটা কিন্তু বেশি লাভ করে দেন। আর একটু শুকনো গরু কেনার চেষ্টা করবেন, তাহলে কম দামে পাইবেন। আর গরুকে আমরা মনে করেন যে আইন নেই, প্রথমে আপনারা সবাই জানেন, খামারি ভাইরা তো সবাই জানেন যে প্রথমে কৃমি দেওয়া আর লগে লিভার টনিক জিঙ্ক দেওয়া ডোজটা যদি ক্লিয়ার না করি, তাহলে গরু কিন্তু আর হারবে না। এই জন্য আমাদের করতে হবে কি, এই ডোজগুলো পূরণ করতে হবে সবার আগে। এই ডোজগুলো পূরণ করলেই তারপর আপনি যে খাবারগুলো খাওয়াই, ফিড আছে, আবার গরুর ফিড আছে, তারপর যে ধরনের খাবার আমি বেশিরভাগ খাওয়াই, কি আমি যেগুলো পরামর্শ দেবো তার মধ্যে হচ্ছে আপনার ভুট্টা বাঙ্গা, গমের ভুসি, খোল, তারপর আবার গরুর ফিড, এরপর জিঙ্ক, তারপর এই এই ধরনের আরও অনেক কিছু আছে যারা আরও আমাদের কিছু টেকনিক আছে যেগুলো এখন বলবো না, পরবর্তীতে বলবো, যেগুলোতে দিলে এগুলো বলা নিষেধ আর এগুলো করানোর নিষেধ। সেগুলো আপনাদের সাথে পরে আলোচনা করবো এই বিষয়ে, পরের একটা ভিডিওতে। এই ভিডিওতে সব যদি আলোচনা করি, তাহলে পরের ভিডিওতে আপনারা দেখতে চাইবেন না। আর গরু মোটা তাজা করা সহজ, যে মোটা তাজা করা কঠিন এরকমের না। গরু মোটা তাজা করা না একেবারে সবচেয়ে সহজ। যে কোনো গরু মোটা তাজা হবে। আর সবসময় একটু বড়ো সাইজের বডি দেখে গরু কিনবেন। আর গরুগুলো এখনই কেনা শুরু করেন, যারা খামারি বাইরে আছেন তারা এখনই গরুগুলো কেনেন। কয়েকদিন পর আর কিন্তু গরুর দাম আস্তে আস্তে বাড়বে না যদিও, তারপর এখন হচ্ছে গরু কেনা শুরু করেন। কারণ একটা গরু